আজ চলেছি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দিরে, যেখানে বিরাজ করছেন মা সর্বমঙ্গলা। শোনা যায় দামোদর নদীর বালি থেকে পাওয়া গিয়েছিল এই সর্বমঙ্গলা মায়ের মূর্তিটি। তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বরের মতো প্রসিদ্ধ না হলেও শত শত ভক্ত এখানে প্রতিদিন আসেন। মা এখানে অষ্টাদশ হস্ত বিশিষ্ট ও দেবী দুর্গা রূপে পূজিতা হন। যে সমস্ত ভক্তগণ সর্বমঙ্গলা মায়ের মাহাত্ম্য জানেন, তারা কিন্তু মায়ের কৃপা লাভের আশায় মায়ের কাছে ছুটে আসেন বারবার। মায়ের কৃপা লাভের আশায় তোমরাও চলে এসো এই সর্বমঙ্গলা মায়ের কাছে। সফরসঙ্গী হয়ে আমার সাথে থাকো। কোথায় অবস্থিত এই মন্দির, কিভাবে যাবে এই মন্দিরে, সব জানাচ্ছি। সময় এখন সকাল 6:15। চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের মা তারা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। ট্রেনে উঠে পড়েছি মা তারা এক্সপ্রেসে, আর ট্রেন ছাড়বে 7:20-তে। ঘড়িতে বাজে এখন 6:45, আর চলেছি বর্ধমান। এই ট্রেনটাই উঠলেই না কেমন যেন তারা মা টানে। নামটাই তো মা তারা এক্সপ্রেস। আর এই ট্রেনে করেই আমরা কিন্তু রামপুরহাট যাই, তারাপীঠ মন্দিরে যাই। মা তারা এক্সপ্রেসের ফুল জার্নির ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে, দেখে নিও। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বর্ধমান স্টেশনে আমি নেমেছি। এখন 9:31 ঘড়িতে বাজে। শিডিউল টাইম ছিল 9:30, আমরা 31 এসে পৌঁছালাম। তো 1 মিনিট লেট করে আমাদের ট্রেন বর্ধমানে ঢুকে গেল। এবার বর্ধমান থেকে আমরা আমাদের জার্নি শুরু করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। এই ভদ্রমহিলাকে খেয়াল করো, ভয়েতে এসকেলেটরে উঠতে পারছেন না। কি করবেন বুঝতে পারছেন না। আমাকে দেখে সাহস বেড়ে গেল। বীরাঙ্গনার মতো কেমন এগিয়ে চলেছেন দেখো। স্টেশন থেকে বেরিয়ে একটা শেয়ার টোটো ধরে নিয়েছি। ভাড়া পড়লো 15 টাকা পার হেড। যাচ্ছি ডিএন সরকার রোডে, বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। টোটো নামিয়ে দিল একটি পুরনো রাজবাড়ির সামনে। এই রাজবাড়ির ভিতরেই নাকি মায়ের মন্দির। চলো ভিতরে গিয়ে দেখি। ওরে বাবা, এত বিশাল বড় নবরত্ন মন্দির! মন্দিরে গিয়েই জানতে পারলাম, যদি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে হয় তাহলে এখনই কুপন কাটতে হবে, কারণ 10:30 পর্যন্ত কুপন দেওয়া হয়। এখন ঘড়িতে সময় 10:25। তাই তাড়াতাড়ি করে কুপনটা কেটে নিলাম। এবার মায়ের কাছে পুজো দিতে যাব। ডালার দোকান থেকে একটা ডালা সংগ্রহ করে নিলাম।
চলো মায়ের কাছে যাই, আমিও দর্শন করি, তোমরাও সর্বমঙ্গলা মাকে দর্শন করো। ইতিমধ্যেই অনেক ভক্তরা মায়ের কাছে পুজো দিচ্ছেন। 1702 সালে মহারাজা কীর্তিচাঁদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মূর্তিটি 1000 বছরেরও বেশি প্রাচীন। মন্দিরটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরও নবরত্ন মন্দির। নবরত্ন মন্দির কেন বলা হয় জানো কি? জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সর্বজনের মঙ্গল করেন মা সর্বমঙ্গলা। মায়ের কৃপা পাবার জন্য কমেন্ট বক্সে মায়ের নামে জয়ধ্বনি দিয়ে জয় মা সর্বমঙ্গলা লিখতে ভুলো না। জয় মা সর্বমঙ্গলা। মাকে খুব ভালো করে দর্শন করে পুজো দিলাম। বলো এখনো পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা তোমাদের ছোট্ট লাইক দিয়ে দাও। এটা তোমার জন্য 1 সেকেন্ডের কাজ, আর আমার জন্য অনেক বড় উৎসাহবর্ধক। প্রথমে গেলাম সর্বমঙ্গলা মায়ের কাছে, সেখান থেকে পুজো দিলাম এবং ভোগের কুপন কাটলাম। কুপন কেটে এবার যাচ্ছি কমলাকান্তের কালীবাড়িতে। সেখান থেকে ঘুরে আবার যাব সর্বমঙ্গলা মন্দিরে ভোগ খেতে। প্রথমে আমাদের বর্ধমান স্টেশন থেকে আমি একটা টোটো ধরলাম। টোটোতে আমার ভাড়া পড়লো 15 টাকা করে। আমরা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গেলাম এবং সেখান থেকে আমরা এখন যাচ্ছি কমলাকান্ত কালীবাড়ি। এখানেও আমাদের ভাড়া পড়ছে টোটোতে 15 টাকা করে পার হেড। বর্ধমানের কমলাকান্তের জ্যান্ত কালী মায়ের ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো। লিংক উপরের আই বটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কমলাকান্তের কালীবাড়ি দেখে মাকে দর্শন করে আবারও চলে এসেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। একদম পারফেক্ট টাইমে চলে এসেছি। এখন 1:45 বাজে। আমি ঢুকে গেছি মায়ের মন্দিরে। এবারে এখান থেকে সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে চলে যাব কঙ্কালেশ্বর মায়ের মন্দিরে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। এখানে ভোগের কুপনের মূল্য বসে খেলে 50 টাকা প্রতিজন, পার্সেল করে নিয়ে গেলে 60 টাকা করে লাগবে। এখানে নাট মন্দিরে ভোগ খাওয়ানো হয়। ইতিমধ্যেই অনেক ভক্ত বসে পড়েছেন, চলো আমরাও বসে পড়ি। সপ্তপদে ভোগ হয় এখানে। প্রথমে শালপাতায় এখানকার স্পেশাল শাক ও অন্যান্য সবজি ভাজা দিল, তারপর পোলাও দেয়া হচ্ছে। এরপর দেয়া হলো সাদা ভাত, সবজির তরকারি, ডাল আর সবশেষে চাটনি আর পরমান্ন। মায়ের মন্দির ছাড়াও এখানে পঞ্চশিব মন্দির অবস্থিত। সেখানে তারকেশ্বর, রামেশ্বর, কমলেশ্বর, চন্দ্রেশ্বর এবং মিত্রস্বর ভগবান শিব বিরাজিত।
তোমরা কি এই মন্দিরে আগে এসেছো কোনোদিন? যদি এসে থাকো তবে কমেন্ট করে জানিও। সর্বমঙ্গলা মায়ের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। সফরসঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।